আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে সীতাকুণ্ড ট্যুরের একটা ভিডিও শেয়ার করছি। আমরা মেল ট্রেন করে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠেছিলাম রাত 12টায়। তো ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই ক্ষুধা লেগেছিল। সময় স্টেশনের নাম বলতে পারছি না, বাট লাস্ট একটা স্টেশনে নেমে রাত 3টার দিকে আমরা নাস্তাটা সেরে ফেলি। এরপর সকালবেলা আমরা আনুমানিক 8টার দিকে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে পৌঁছাই এবং সেখানে নেমে কিছুক্ষণ ওয়েট করি, চারপাশে একটু ঘোরাঘুরি করি, তারপর ছবি তুলি সবার সাথে। তারপর আবার আমরা রওনা দিই চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। তো এখান থেকে অনেক সিএনজি পাওয়া যায়, ভাড়া অনলি 30 টাকা করে সিএনজি ভাড়া দিয়ে আমরা সেখান থেকে রওনা দিয়েছিলাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। প্রথমত আমাদের গন্তব্য হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। ট্রেকিং করার পর সেখান থেকে নেমে, যদিও সুপ্তধারা ঝর্ণা ভ্রমণের ইচ্ছা ছিল, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে এটা হয়ে ওঠেনি। তো আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম, যদিও সেখানে লাঠি পাওয়া যায় চন্দ্রনাথ পাহাড়ের নিচেই এবং নাস্তাও করতে পারবেন, সব সুবিধা রয়েছে। এরপর আমরা পাহাড় ট্রেকিং শুরু করলাম। যদিও পথটা একটু দুর্গম, কিন্তু অবশ্যই একটু সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, যে কারণে হচ্ছে। তবে আমাদের মধ্যে 2 জন উঠতে পারেনি। তো মাঝপথে একটা ঝর্ণা দেখতে পাচ্ছি, ভালোই, খারাপ না, মন্দ না। আরও অনেক দূর পথ উঠতে হবে। তারপর ধীরে ধীরে রেস্ট নিয়ে আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে উপরে ওঠার জন্য ট্রাই করছিলাম। আর মাঝখান দিয়ে আমরা শাহরুখ খানের পোজ দিয়ে ভিডিও ফটো নেওয়ার ট্রাই করেছিলাম। এরপর প্রথম যে মন্দিরটা, এখান থেকে ভিউটা। তারপর আমরা চূড়ায় পৌঁছে গেছিলাম। চূড়া থেকে পাহাড়, গুলিয়াখালী সি বিচ অসম্ভব সুন্দর লাগে। তো আমাদের পাহাড় থেকে নামার পর আমরা চলে আসলাম গুলিয়াখালী সি বিচে। সময় স্বল্পতার কারণে ঝর্ণাতে যাওয়া হয়নি। তো একটা হোটেলে খাওয়ার জন্য থেমেছিলাম। হোটেলের পরিবেশটা অনেক সুন্দর, পাশে একটা ছোট বিল, যেটা অনেক সুন্দর। এরপর গুলিয়াখালী সি বিচে চলে গেলাম খাওয়া দাওয়া করে, ড্রেস চেঞ্জ করে। সেই হোটেলে ড্রেস চেঞ্জ করার সুযোগ ছিল। তারপর নিজেদের মধ্যে একটু দৌড়াদৌড়ি খেলছিলাম। এর মধ্যে আমাদের এই যে আলামিন তালুকদার ভাইকে একটু লাড়া দিয়েছিল, এই কারণে একটু শয়তানি করছিলেন। এরপর কিছুক্ষণ আড্ডা দিয়ে ফটো তুলে আমরা চলে গেছি সি বিচে গোসল করার উদ্দেশ্যে। তো এই দেখুন ভিউ, তো অসম্ভব সুন্দর একটা ভিউ, অনেক সুন্দর। তারপর কিছুক্ষণ আমরা সেখানে সময় কাটিয়েছি, দৌড়াদৌড়ি দুষ্টুমি করলাম, অনেক সুন্দর সময় কেটেছিল আমাদের। এরপর আমরা চলে গেলাম সি বিচে। সি বিচ থেকে ফুটবল কিছুক্ষণ সেখানে ফুটবল ভাড়ায় পাওয়া যায়, ঘন্টা 50 টাকা করে। একটা ফুটবল ভাড়া নিয়ে নিজেদের মধ্যে ফুটবল খেলছিলাম সি বিচের পাশে, বালুতে, হালকা পানি, অনেক ভালোই লাগে। অ্যান্ড এখানে আমাদের সাজ্জাদ ভাই আছে, হানিফ ভাই আছে, তালুকদার ভাই আছে, ভালোই মজা হচ্ছিল। ফুটবল খেলার পর একটা ক্লান্তি চলে আসে নিজের মধ্যে। তো ক্লান্তি শেষে ফুটবল খেলা শেষ করে আমরা সমুদ্রের সি বিচের উদ্দেশ্যে রওনা দিব। তো কিছুক্ষণ আর কি ফুটবল খেললাম, যেটাকে গ্রাম্য ভাষায় বা আমাদের এখানে বলে এটাকে চোর খেলা বলে। তো ফুটবল খেলা শেষ করে আমরা সমুদ্রে নেমে পড়লাম গোসল করার জন্য। যদিও পানিটা খোলা ছিল, কিন্তু আসলে সমুদ্রের পাড়ে যেহেতু এসেছি, একটু গোসল তো করতেই হবে। এবং সাথে আমাদের তালুকদার ভাই, তিনি আর কি অনেক বলিষ্ঠ দেহ বিশিষ্ট, যে কারণে কিছুক্ষণ পরপরই আমাদের পানিতে চুবাচ্ছিলেন। তো এই জন্য সবাই মিলে ধরে তাকে আর কি একটু নাক টানা দিলাম আর কি। হ্যাঁ, এরপর কিছুক্ষণ পরেই আমাদের মধ্যে দেখেন তাকে বালু দিয়ে ঢেকে দিচ্ছিলাম। তো কিছুক্ষণ পরে উঠে আবার তিনি আমাদের গায়ে বালু ছুটছিলেন, এভাবেই অনেক মজা হয়েছিল। এরপর আবার অলমোস্ট 3 থেকে 4 ঘন্টার মতো আমরা প্রায় সি বিচে গোসল করেছিলাম। এরপর দেখেন এই তো